এবার আমরা অ্যানিমেল নিয়ে কথা বলবো। হ্যাঁ, পঞ্চম রাজ্য এটা। তাহলে আমরা মোটামুটি 5টা রাজ্য পেয়েছি। তার মানে যে ক্লাসিফিকেশনটা আমরা পড়তেছি এটাকে বলা হয় পঞ্চরাজ্য বা 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা অ্যানিমেলিয়ার কথা বলতেছি। দেখো, অ্যানিমেলিয়া অ্যাকচুয়ালি অ্যানিমেল বোঝায়। তোমরা জানো অ্যানিমেল হচ্ছে আমার কথা বলো, আমি কি সালোক সংশ্লেষণ করতে পারি? পারি না। তার মানে আমার আসলে প্লাস্টিড নাই। প্লাস্টিড বলতে বোঝাচ্ছে যে আমার শরীরে ক্লোরোপ্লাস্টও নাই যে সালোক সংশ্লেষণ করে, আমার শরীরে লিউকোপ্লাস্টও নাই যে খাবার ধরে রাখে, আমার শরীরে ক্রোমোপ্লাস্টও নাই যেটা আমাকে কালারফুল করে। তাহলে কোনো ধরনেরই প্লাস্টিড আমার শরীরে নাই। ডান, এটা আমরা বুঝলাম। আমাদের দেখো কোষ প্রাচীর নাই। মনে রাখবা, কোষ প্রাচীর থাকলে প্রচণ্ড দৃঢ় হয়। প্রত্যেকটা কোষের বাইরে যখন কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর কিন্তু খুবই শক্ত। তাহলে আমার শরীরের প্রত্যেকটা কোষে যদি কোষ প্রাচীর থাকতো তাহলে আমি কিন্তু এরকম ফিক্স হয়ে থাকতাম, বুঝছো? নড়তে পারতাম না, মুখ নাড়াইতে পারতাম না, কথা বলতে পারতাম না, জিহ্বা নাড়াইতে পারতাম না, ফুসফুস নাড়াইতে পারতাম না, কারণ কোষগুলো এত শক্ত হয়ে যেত যে আমার শরীর পুরো একটা পাথরের একটা মূর্তির মতো হয়ে যেত। তো কেন উদ্ভিদে কোষ প্রাচীর থাকে জানো? কারণ উদ্ভিদ তো নড়াচড়া করতে পারে না। তো উদ্ভিদকে যদি কেউ আক্রমণ করতে চায়, উদ্ভিদ তো পালাইতে পারে না, এই জন্য শরীর শক্ত করে বসে থাকে। ওকে, কোষ প্রাচীর দিয়ে শক্ত করে বসে থাকে। আমরা যেহেতু পালাইতে পারি, নড়াচড়া করতে পারি, এই জন্য আমাদের কোষ প্রাচীরের দরকার পড়ে না, দৃঢ়তার কোনো দরকার নেই। সো এটাও বুঝলাম আমরা। কোষ গহ্বর নাই। দেখো, একটা কোষের ভেতরে এরকম কোষ গহ্বর থাকার একটা বিশেষ কারণ আছে। এই কোষের বর্জ্য পদার্থগুলো যেন এই জায়গায় রাখা যায়, অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন এখানে রাখা যায়, দরকার হলে ফিউচারে আবার এগুলো বের করে সাইটোপ্লাজমে আনা যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে চিন্তা করো, মানুষের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বর নাই। মানুষের কোষের মধ্যে বর্জ্য পদার্থ যদি থাকে এগুলো বাইর করে দেয়। আর আমাদের তো ম্যাক্রোফেজ আছে না, শ্বেতকণিকা। ম্যাক্রোফেজ এসে করে কি, বর্জ্য পদার্থগুলো নিজের মধ্যে নেয়, নিয়ে বাইর করে দেয়, ক্লিন করে ফেলে। তো আমাদের যেহেতু ম্যাক্রোফেজ আছে, শ্বেতকণিকা আছে, এই জন্য আমাদের বর্জ্য পদার্থ আমরা ক্লিন করে ফেলতে পারি। উদ্ভিদের যেহেতু ম্যাক্রোফেজ নাই, শ্বেতকণিকা রক্তকণিকা নাই, এই জন্য তাদের বর্জ্য পদার্থগুলো রাখার জন্য কোষ গহ্বর লাগে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, প্লাস্টিড নাই, কোষ প্রাচীর নাই, কোষ গহ্বর নাই। ওকে, এবার চলে আসি প্রাণীদের কিন্তু একটা কথা বলছে। দেখো, হেটারোট্রফিক বা পরভোজী। প্রিয় স্টুডেন্ট, হেটারো শব্দের অর্থ কিন্তু ভিন্ন। এই যে দেখো, হেটারো লেখা আছে না, ভিন্ন। আর ট্রপ মানে হচ্ছে পুষ্টি, পুষ্টি বা খাবার, তাই না? তাহলে আমরা প্রাণীরা পুষ্টি বা খাবারের জন্য আমরা ভিন্ন জনের উপর নির্ভর করি। কার উপর নির্ভর করি বলো তো? এই যে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছ এখানে, এই উদ্ভিদের উপর আমরা নির্ভর করি। তাহলে যারা পুষ্টির জন্য বা ট্রফের জন্য ভিন্ন দেহে বা হেটারো, পুষ্টির জন্য যারা ভিন্ন দেহে নির্ভর করে তাদেরকে বলা হেটারোট্রফ বা পরভোজী। উদ্ভিদ তাহলে কি বলতো? উদ্ভিদের দেহে অটোমেটিকলি খাদ্য তৈরি হয়। অটো মানে হচ্ছে নিজে নিজেই, অটো মানে নিজে নিজে, নিজে নিজে পুষ্টি তৈরি করতে পারে, এই জন্য উদ্ভিদকে বলা হয় অটোট্রফ। উদ্ভিদকে কি বলা হয়? অটোট্রফ। কেন পারে বলতো? কারণ সালোক সংশ্লেষণ করতে পারে উদ্ভিদ, আমরা পারি না। তাহলে আমরা হেটারোট্রফ, পরভোজী। ভোজনের জন্য বা পুষ্টির জন্য ভিন্ন বা পরের উপর নির্ভর করি। আচ্ছা, এবার চলে আসি এই জায়গাটায়। দেখো, আমাদের জীবনে যৌন জনন ঘটে, আমাদের শরীর থেকে কিন্তু একটা মানুষ বের হয় না, যেখানে ছোট মানুষ গজাবে এমন না। তো এইটা একটা মানুষ টুয়েন, এটাও একটা মানুষ টুয়েন, দুইজনকে পরিপক্ক হইতে হবে। একটা 5 বছরের বাচ্চা, 5 বছরের ছেলে মেয়ে বাচ্চা পয়দা করতে পারবে না। তাহলে মানুষ বা প্রাণীর ক্ষেত্রে প্রাণী ডিপ্লয়েড হতে হবে, সেকেন্ডলি পরিপক্ক হইতে হবে। তো পুরুষের দেখো, এই যে এখানে শুক্রাশয় আছে, আর মেয়েদের এই যে এখানে ডিম্বাশয় আছে। শুক্রাশয় থেকে শুক্রাণু আসবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসবে। যেহেতু মিওসিস হয়, তাহলে মানুষ টুয়েন। মানুষ কি টুয়েন? মিওসিসের মাধ্যমে যদি শুক্রাণু হয়, শুক্রাণু কি হবে বলো তো? এন। মানুষ টুয়েন, মিওসিসের মাধ্যমে যে ডিম্বাণু উৎপন্ন হয়, দেখো ডিম্বাণু এন। তাহলে শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড যদি মিলিত হয়ে জাইগোট তৈরি করে, জাইগোটটা হবে টুয়েন, তাই না? এই জাইগোট থেকে একদিন ধীরে 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 একটা মানুষ তৈরি হবে। কি তৈরি হবে? মানুষ। যেহেতু জাইগোটটা টুয়েন, তাহলে মানুষটাও একদিন টুয়েন হবে। তো একটু দেখো, এগুলো কিন্তু মায়ের পেটের ভেতরে ঘটনাগুলো ঘটতেছে। জাইগোট হয়েছে, জাইগোট থেকে এরকম দেখো মরুলা ব্লাস্টুলা হয়েছে, তারপর ধীরে ধীরে দেখো এরকম একটা অবস্থায় চলে আসছে। খেয়াল করে দেখো, এখানে 3 ধরনের কোষ আছে। একটা কোষ হচ্ছে, দেখো এটা কিন্তু পরিপাক নালী হয়, বুঝছো? ছোটবেলায় কিন্তু আমরা এরকম থাকি। তাহলে আমরা এইভাবে খাবার খাই, এই পায়ু পথে আমরা বের করে দিই, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এই যে পিঙ্ক কালারগুলো ভেতরে আছে না, এই পিঙ্ক কালারগুলোকে বলে অ্যান্ডোডার্ম। কি বলা হয় বলো তো? অ্যান্ডোডার্ম। আর এই যে হলুদটা দেখো, বাইরের দিকে হলুদ, তাহলে এটার নাম হলো কি? একটোডার্ম। আবার দেখো, এই হলুদ এবং পিঙ্ক কালারের মাঝখানে দেখো সবুজ কালার আছে, এটার নাম হচ্ছে মাঝখানে বা মিডলে আছে, এই জন্য মেজোডার্ম। মেজো মানে মিডল। তাহলে দেখছো, ভেতরে অ্যান্ডোডার্ম, বাইরের দিকে একটোডার্ম,
অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানে আছে সবুজ, সবুজটার নাম হচ্ছে মিডলে আছে বা মাঝখানে আছে, এই জন্য মেজোডার্ম। তাহলে বলো তো ভ্রূণ দশায় আমাদের কয়টা স্তর হয় কোষের? 3টা স্তর হয়। পরবর্তীতে এই ভ্রূণটা বিকশিত হয়ে আমরা মানুষ তৈরি হই। যেমন এই বাইরের স্তর আমাদের ত্বক তৈরি করে, এই মাঝখানের স্তরটা আমাদের হাড্ডি এবং পেশি তৈরি করে, আর এই যে ভেতরে পিঙ্ক কালারটা এটা আমাদের পরিপাকনালী তৈরি করে। ঠিক আছে? সো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরও আমি 30 সেকেন্ডের মধ্যে পুরোটাই বলি। আমরা সালোক সংশ্লেষণ করতে পারি না, কারণ আমাদের প্লাস্টিড নেই, আমাদের কোষ গহ্বর নাই, আমাদের জড়কোষ প্রাচীর নেই। প্রথম 3টা কথা হলো এইটা। এরপর কি, আমরা যদি খাবার তৈরি করতে পারি না, আমরা উদ্ভিদের উপর নির্ভর করি। তার মানে আমরা ভোজনের জন্য পরের উপর নির্ভর করি, পরভোজী। তা বা হেটারোট্রফ, ট্রফ মানে পুষ্টি, হেটারো মানে ভিন্ন দেহ, তাহলে পুষ্টির জন্য ভিন্ন দেহের উপর আমরা নির্ভর করি, এই জন্য আমরা হেটারোট্রফ। রাইট? এরপর আমরা কি দেখলাম, পূর্ণাঙ্গ একজন ডিপ্লয়েড প্রাণী তাদের শরীর থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি করবে, এগুলোকে বলা হচ্ছে গ্যামেট। গ্যামেট দুটো মিলিত হয়ে জাইগোট তৈরি করা হয়, জাইগোট 2n। জাইগোটটাই পরবর্তীতে মানুষে পরিণত হয়, মানুষও 2n। জাইগোটটা বিভাজিত হচ্ছে, তাহলে ভ্রূণ, এইটা ভ্রূণ দশা একটু খেয়াল করে দেখো, 3টা ভ্রূণীয় স্তর তৈরি হয়েছে। এই 3টা ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় পরবর্তীতে। থ্যাংক ইউ সবাইকে, আমরা এটা শেষ করতে পেরেছি।